2024 সালে লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। 2019 সালের মতো এই বছরও বাংলায় 7 দফায় লোকসভা নির্বাচন হবে। এই আবহে প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের প্রচারের কাজ শুরু করে দিয়েছে। এবারে বাংলায় যে সমস্ত কেন্দ্রে ভোট হবে তাতে অন্যতম হেভিওয়েট সিট হলো যাদবপুর। এই সিটে এবারে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ আর অন্যদিকে সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্য, দুজনেই যুব নেতা হিসেবে পরিচিত। ভাঙড়ের বাজারে গিয়ে তখন প্রচারে ব্যস্ত যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য, আর সেখানেই প্রত্যেক দোকানদারের কাছে গিয়ে হাত মেলাচ্ছেন তিনি। একগাল হাসি নিয়ে কথা বলছেন সকলের সঙ্গে। এই প্রচার যখন চলছে তখনই আচমকা সৃজনের হাতে একটা তরমুজ তুলে দিলেন এলাকারই এক বাসিন্দা, আর সেই তরমুজ হাতে নিয়ে কৌশলী মন্তব্য করলেন সৃজন। ভাঙড়ের কোলেরহাট 1 নম্বর বাজারে ভোট প্রচারে গিয়েছিলেন সিপিএম প্রার্থী। সেই সময় তার হাতে তরমুজ ধরান এক ব্যবসায়ী। সেটা নিয়ে সৃজন বললেন, ভাঙড়ের অবস্থা তরমুজের মতো, বাইরেটা জোর করে সবুজ হয়ে আছে, ভেতরটা কিন্তু লাল। শুনুন কি বললেন সৃজন ভট্টাচার্য। বাইরেটা জোর করে সবুজ হয়ে আছে, ভিতরটা পুরো লাল। বাইরেটা জোর করে সবুজ হয়ে আছে, ভিতরটা পুরো লাল। একই সঙ্গে তিনি আরো বলেন, গান সুরে নাচ দেখে কেউ ভোট দেন না, রাজনীতিবিদ হিসেবে কতটা কাজ করলো সেটা দেখে। উল্টো দিকে টিএমসি আছে, টিএমসি বিজেপির বিরুদ্ধে লড়াই, আমরা টিএমসির বিরুদ্ধে লড়বো, তোলাবাজদের বিরুদ্ধে লড়াই হবে। সবাই যদি লোকসভা ভোটে একজোট হই দারুণ ফলাফল হবে। শোনাই কি বলছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তুমি কটা স্কুল কলেজ হাসপাতাল বানালে, সেগুলোর অবস্থা কি? তুমি কম বয়সী ছেলেপুলের জন্য কি কাজের বন্দোবস্ত করলে, এইগুলো আমরা জানতে চাই। ফলত নাচ গান যারা করছেন, শুভেচ্ছা রইল, যে কোনো সৃষ্টিশীল কাজ খুব সুন্দর, কিন্তু লোকে গান শুনে বা নাচ দেখে ভোট দেয় না। ওইটা করতে গেলে সিনেমা হলে যেত বা গানের প্রোগ্রামে যেত, অনুষ্ঠানে যায়। ভোট দেয় লোকে রাজনীতিবিদ হিসেবে কি কাজ করলে সেইটা দেখে, সেইটা কতটা হলো সেইটা বুঝতে হবে। উল্টো দিকে তৃণমূল আছে, আরাবুল বাবু আছেন না নেই, কে আছেন নেই আমি জানি না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই পলিটিক্যাল ফাইট, বিজেপির বিরুদ্ধে লড়াই পলিটিক্যাল ফাইট। ফলত এই ধরনের লোকজন, এরাই হচ্ছে সমাজ বিরোধীরা, হচ্ছে তৃণমূলের চেয়ারের পায়া। তারা না থাকলে আমাদের বাড়তি সুবিধা হওয়ার ব্যাপার না, তৃণমূলের অসুবিধা হয়ে যায়। তৃণমূলের নেতাদের গিয়ে জিজ্ঞাসা করো যে আরাবুল বাবু নেই, আপনাদের সুবিধা অসুবিধা কি হচ্ছে না হচ্ছে, বলতে পারবো না আমি। আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়বো এবং তৃণমূলের ওপর দিয়ে লাল পতাকা ভাঙড়ে এবার উঠবে, এইটুকু বলতে পারবো। তোলাবাজদের বিরুদ্ধে হবে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে হবে, রুজি রুটির দাবি দেওয়ার পক্ষে হবে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের পক্ষে হবে। চাষির ফসলের দাম চাই, কৃষকের ক্ষেতমজুরের রোজের টাকা চাই। 100 দিনের কাজ যারা বন্ধ করলো, যারা জব কার্ড বন্ধ করলো, যারা ঘরের টাকা বন্ধ করলো, যারা অন্যান্য বিভিন্ন প্রকল্প খালি ঘোষণা করে চলছে, কামের কাম কিছু হচ্ছে না, এদের সকলের বিরুদ্ধে রুজি রুটির দাবি দেওয়া সামনে নিয়ে আসার জন্য লড়াই চাই, কথা বলার অধিকার চাই। লোকসভা নির্বাচনে তৃণমূল জয়ী ছিল, তারপরে একটা বিধানসভা নির্বাচন হয়েছে, নওশাদ সিদ্দিকী সাহেব এমএলএ হয়েছেন এবং সেটা 2-4-5 হাজার ভোটে নয়, অনেক ভোটে জিতেছেন। তারপরে পঞ্চায়েত হয়েছে, প্রচুর মারপিট করার পরেও আটকে রাখা যায়নি লাল ঝান্ডাকে, আইএসএফকে এখানে। ফলত আমরা সব যদি একজোট হই, লোকসভা ভোটে দারুণ ফলাফল হবে, তোমাদের সবার সাথে দেখা হবে সেই দিন। হবে তো, সব হবে, চিন্তা করো না। ফ্যামিলি বড় হয়ে গেছে, বুঝেছো? আগে ছিল শুধু বামফ্রন্ট, এখন তৃণমূল বিজেপিকে হারাতে আরও অনেকে এসেছে, ফ্যামিলি বড় হয়ে গেছে। সেই বড় ফ্যামিলিতে খাবার টেবিল যখন দেখবে একদিক থেকে আরেক দিকে অবধি আওয়াজ গেলে, এই যে সব যখন লম্বা ঘরে যখন এখন রোজার পরে ইফতারে বসছে, একদিক থেকে আরেক দিকে যদি কথা বলতে যায় তখন কথা যেতে একটু সময় লাগে, বলে কি বললি আরেকবার বল, শুনতে পাইনি, তাই তো? ওইটা করতে একটু টাইম লাগে, কিন্তু সব একসাথে বসে যাবে, সব হয়ে যাবে। আইএসএফকে পাশে চাইছি, আমি আশাবাদী। আমি তো ওইটাই বললাম যে খাবার টেবিলে দুই প্রান্তে দুজনে বসেছে, একসাথে বসলে হয়ে যাবে, আমার ধারণা কোনো অসুবিধা হবে। বুধবার পোলেরহাটে হাটবার ছিল, আর সেখানে প্রচুর সংখ্যক ক্রেতা বিক্রেতা টাটকা সবজি নিয়ে বাজারে উপস্থিত হয়েছিলেন। কাদা জলে সাধারণ ক্রেতা বিক্রেতাদের কাছে গিয়ে সমর্থন আদায় করেন সৃজন। এদিকে জয়ের ব্যাপারে একেবারে আত্মবিশ্বাসী সৃজন। যাদবপুর এবার বামেরা পুনরুদ্ধার করবে বলেই তিনি আশাবাদী। মহিলাদের প্রকৃত উন্নয়ন করতে হবে বলে তার বক্তব্য। দেশ ও রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনাও ঘটেছে।
বন্ধুরা পিছিয়ে বন্ধুরা পিছিয়ে পিছিয়ে দাঁড়া পিছিয়ে আরে কারায় পিছিয়ে দাঁড়াও না বাইরেটা জোর করে সবুজ হয়ে আছে, ভিতরটা পুরো লাল। 2024 সালে লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। 2019 সালের মতো এবারও বাংলায় 7 দফায় লোকসভা নির্বাচন। এই আবহে প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদের প্রচারের কাজ শুরু করে দিয়েছে। এবারে বাংলায় যে সমস্ত কেন্দ্রে ভোট হবে তাতে অন্যতম হেভিওয়েট সিট হলো যাদবপুর। এই সিটে এবারে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ আর অন্যদিকে সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। দুজনেই যুবনেত্রী বলে পরিচিত। ভাঙড়ের একটি বাজারে গিয়ে তখন প্রচারে ব্যস্ত যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। আর সেখানেই প্রত্যেক দোকানদারের কাছে গিয়ে তিনি হাত মেলাচ্ছেন, একগাল হাসি নিয়ে কথা বলছেন সকলের সঙ্গে। আর এই প্রচার যখন চলছে তখনই আচমকাই সৃজনের হাতে একটা তরমুজ তুলে দিলেন এলাকারই এক বাসিন্দা। আর সেই তরমুজ হাতে নিয়ে কৌশলী মন্তব্য করলেন সৃজন। শোনাবো কি বলছেন সৃজন। তুমি কটা স্কুল কলেজ হাসপাতাল বানালে, সেগুলোর অবস্থা কি? বাইরেটা জোর করে সবুজ হয়ে আছে, ভিতরটা পুরো লাল। বাইরেটা জোর করে সবুজ হয়ে আছে, ভিতরটা পুরো লাল। তুমি কটা স্কুল কলেজ হাসপাতাল বানালে, সেগুলোর অবস্থা কি? তুমি কম বয়সী ছেলেপুলের জন্য কি কাজের বন্দোবস্ত করলে, এইগুলো আমরা জানতে চাই। ফলত নাচ গান যারা করছেন, শুভেচ্ছা রইল, যে কোনো সৃষ্টিশীল কাজ খুব সুন্দর, কিন্তু লোকে গান শুনে বা নাচ দেখে ভোট দেয় না। ওইটা করতে গেলে সিনেমা হলে যেত বা গানের প্রোগ্রামে যেত, অনুষ্ঠানে যায়। ভোট দেয় লোকে রাজনীতিবিদ হিসেবে কি কাজ করলে সেইটা দেখে, সেইটা কতটা হলো সেইটা বুঝতে হবে। উল্টো দিকে তৃণমূল আছে, আরাবুল বাবু আছেন না নেই, কে আছেন নেই আমি জানি না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই পলিটিক্যাল ফাইট, বিজেপির বিরুদ্ধে লড়াই পলিটিক্যাল ফাইট। ফলত এই ধরনের লোকজন, এরাই হচ্ছে সমাজ বিরোধীরা, হচ্ছে তৃণমূলের চেয়ারের পায়া। তারা না থাকলে আমাদের বাড়তি সুবিধা হওয়ার ব্যাপার না, তৃণমূলের অসুবিধা হয়ে যায়। তৃণমূলের নেতাদের গিয়ে জিজ্ঞাসা করো যে আরাবুল বাবু নেই, আপনাদের সুবিধা অসুবিধা কি হচ্ছে না হচ্ছে, বলতে পারবো না আমি। আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়বো এবং তৃণমূলের ওপর দিয়ে লাল পতাকা ভাঙড়ে এবার উঠবে, এইটুকু বলতে পারি। তোলাবাজদের বিরুদ্ধে হবে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে হবে, রুজি রুটির দাবি দেওয়ার পক্ষে হবে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের পক্ষে হবে। চাষির ফসলের দাম চাই, কৃষকের ক্ষেতমজুরের রোজের টাকা চাই। 100 দিনের কাজ যারা বন্ধ করলো, যারা জব কার্ড বন্ধ করলো, যারা ঘরের টাকা বন্ধ করলো, যারা অন্যান্য বিভিন্ন প্রকল্প খালি ঘোষণা করে চলছে, কামের কাম কিছু হচ্ছে না, এদের সকলের বিরুদ্ধে রুজি রুটির দাবি দেওয়া সামনে নিয়ে আসার জন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।